আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কোনো একটি অবজেক্ট অথবা ইমেজ এই ডকুমেন্টে নিয়ে আসা যায়। আমরা চলে যাব ফটোশপের ফাইল থেকে গিয়ে আমরা চলে যাব প্লেস এমবেডে গিয়ে আমাদের পিকচারটি সিলেক্ট করব। এরপর দেখুন প্লেস। যদি আমরা প্লেস করি তাহলে কি হলো, আমরা যেই ডকুমেন্ট নিয়েছি সেটির মধ্যে এটি প্লেস হয়েছে। কিন্তু আমরা যদি ওপেনে গিয়ে এরপর ইমেজটি সিলেক্ট করে ওপেন দেই, তাহলে দেখুন আমরা যে ডকুমেন্ট সিলেক্ট করেছিলাম সেই ডকুমেন্টের উপর না এসে এটি ভিন্ন একটি ডকুমেন্টে ওপেন হয়েছে। তো আপনি যদি আলাদাভাবে ওপেন করতে চান ইমেজটি, তাহলে ফাইলে গিয়ে ওপেন থেকে ইমেজটি সিলেক্ট করে ওপেন দিয়ে দিবেন। আর যদি আপনি ডকুমেন্টের উপর আপনি ইমেজটি নিয়ে আসতে চান, তাহলে আপনি ফাইলে গিয়ে প্লেসে গিয়ে এরপর ইমেজটি সিলেক্ট করে প্লেস করে দিবেন, তাহলে ডকুমেন্টের উপর চলে আসবে। আর যদি আপনি পূর্বে ওপেন করে নেন আবার আরেকটি ডকুমেন্ট তৈরি করেন, তাহলে ওই আগের ডকুমেন্ট থেকে এই ডকুমেন্টটি নিয়ে আসতে চাইলে সরাসরি আপনি এই লেয়ারটি সিলেক্ট করে আপনি এভাবে টেনে ডকুমেন্টটি নিয়ে আসে, যে ডকুমেন্টে আপনি চাচ্ছেন ইমেজটি নিয়ে আসতে চাইলে দেখুন এই জায়গায় প্লাস হয়ে আছে, আপনি জাস্ট ছেড়ে দেন, তাহলে দেখুন ইমেজটি চলে আসছে। আমি এই জায়গায় কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ছোট করে দিচ্ছি। এই ছোট করা কিংবা কনভার্ট টু স্মার্ট অবজেক্টের কারণ কি, এগুলা যদি বুঝে না থাকেন তাহলে অসুবিধা নেই, আমরা সামনে ধীরে ধীরে তা শিখব। এবং এই লেয়ারগুলোর কাজ কি এই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, আবার পুনরায় বলছি, যদি আমরা কোনো একটি ইমেজকে আমাদের তৈরি করা ডকুমেন্টের উপর নিয়ে আসতে চাই, তাহলে ফাইলে গিয়ে প্লেস এমবেডে গিয়ে আমরা আমাদের ইমেজটি সিলেক্ট করে প্লেস করে দিব। আর যদি নতুনভাবে ইমেজটি নিয়ে আসতে চাই, তাহলে ফাইলে গিয়ে ওপেনে গিয়ে ইমেজে গিয়ে ওপেন দিব, তখন ইমেজের ডকুমেন্টটি ওপেন হয়ে যাবে। আর যদি আমাদের পূর্বে নেওয়া হয়ে থাকে ইমেজের ডকুমেন্ট, এরপর ডিজাইন করার জন্য কোনো একটা ডকুমেন্ট নেওয়া হয়ে থাকে, সেই জায়গায় যদি আমরা ইমেজটি নিয়ে আসতে চাই, তাহলে ইমেজটি সিলেক্ট করে আমরা টেনে আগের তৈরি করা ডকুমেন্টটি নিয়ে আসব। এরপর যখন প্লাস দেখাবে সেই জায়গায় এনে ছেড়ে দিব, তাহলে ইমেজটি চলে আসবে। এরপর আমরা এই লেয়ারটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। যদি ইমেজটি বড় দেখা যায় তাহলে আমরা কন্ট্রোল-T দিয়ে এটিকে ছোট করে দিব। যদি ভিডিওটি বুঝে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।